আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলামিন আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। মাত্র 1 মিনিট সময় দিয়ে প্রতিদিন ফজরের ফরজ নামাজ আদায় করার পরে অন্তত 3 বার ছোট্ট একটি দোয়া দেখে দেখে হলেও পাঠ করবেন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ মৃত্যুর পরে সরাসরি জান্নাতে যাওয়ার তৌফিক দান করবেন। আমি অনুরোধ করছি আজকের পর থেকে আপনারা অবশ্যই আমলটি করে যাবেন, এই নিয়ত করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নামাজ ইসলামের অন্যতম একটি স্তম্ভ। 5 ওয়াক্ত নামাজই প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। আর প্রত্যেক ওয়াক্ত নামাজেরই আল্লাহ তাআলা বিশেষ কিছু ফজিলত দিয়েছেন দিনী ভাই বোনেরা। এর মধ্যে অন্যতম হলো এই ফজরের নামাজ বা ফজরের সালাত। নামাজ কায়েম করো সূর্য ঢলে পড়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত, এবং কায়েম করো ফজরের নামাজ, নিশ্চয়ই ফজরের নামাজ উপস্থিতির সময়। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, নামাজের মধ্যে যেমন ফজরের রয়েছে বিশেষ গুরুত্ব, তেমনি সময়ের মধ্যেও এই ফজরের সময় রয়েছে বিশেষ গুরুত্ব। তাই তো পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা ফজর নামে একটি সূরাও নাজিল করেছেন। আর ওই সূরার শুরুতেই মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, শপথ করেছেন ফজরের। সূরা ফজর 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন। এছাড়াও হাদিসেও ফজরের নামাজের বিশেষ তাগিদ রয়েছে। জুনবুদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে। সেই মুসলিম শরীফের একটি হাদিস। অন্য হাদিসেও ফজরের নামাজ আদায়কারীকে জান্নাতি মানুষ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। সুবহানাল্লাহ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দুটি শীতল সময় নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। বুখারী মুসলিম শরীফের একটি হাদিস। আর এই দুটি শীতল সময় বোঝানো হয়েছে ফজর এবং আসরের নামাজকে। মূলত আমরা যদি এই ফজরের নামাজ আদায় করি তাহলে সারা রাত ধরে দাঁড়িয়ে নামাজ পড়ার সমান সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। বলা হয়েছে, যে ব্যক্তি জামাতের সাথে এশার নামাজ আদায় করলো এবং সে যেন অর্ধেক রাত পর্যন্ত জেগে নামাজ আদায় করলো। আর যদি সেই ব্যক্তি তারপরে ফজরের সালাত জামাতের সাথে আদায় করে, তবে সে যেন পুরো রাত জেগেই নামাজ আদায় করলো বা নামাজ পড়লো। এটিও সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। এবং রিজিকে বরকত আসে দিনী ভাই বোনেরা ফজরের নামাজ আদায়ের সময়। অর্থাৎ আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, সকালবেলার ঘুম ঘরে রিজিক আসতে বাধা দেয়, আর সকালবেলায় কেননা রিজিকের বন্টন করা হয় থাকে। তাই ফজরের নামাজের সময় অবশ্যই আমাদেরকে নামাজ আদায় করে তারপরে যদি মনে হয় তাহলে ঘুমানো উচিত। এছাড়াও বলা হয়েছে, ফজরের নামাজ পড়লে দুনিয়া আখিরাতের সেরা বস্তুটি অর্জিত হয়ে যায়। বলা হয়েছে, ফজরের 2 রাকাত যে সুন্নত নামাজ রয়েছে, এই নামাজ দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার সব কিছুর চেয়েও শ্রেষ্ঠ বলা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাছাড়া ফজরের নামাজ দিয়ে দিনটা শুরু করলে পুরো দিনের কার্যক্রমের একটা বরকতময় সূচনাও হবে। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহ, আমার উম্মতের জন্য তার সকাল বেলায় বরকত দান করুন। তিরমিজি শরীফের একটি হাদিস। এই গুরুত্বপূর্ণ ফজরের নামাজ আদায় করার পরে আমরা যদি এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অর্থাৎ সরাসরি জান্নাতে যাওয়ার একটা ছোট্ট দোয়া পড়তে পারি অন্তত 3 বার, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত আশিক, তারা চাইবেন সব সময় যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যেন আমরা জান্নাতে যেতে পারি। তাই হাদিসে পাকে এমন একটি আমলের কথা বলা হয়েছে তিনি ভাই বোনেরা, আর সেই দোয়ার আমলের মাধ্যমে মুমিন মুসলমান তার সঙ্গে জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন সকালে ফজরের ফরজ নামাজ আদায় করার পরে এই দোয়াটি পাঠ করবে, অর্থাৎ যে দোয়াটি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি, এই দোয়াটি আপনাকে 3 বার পড়তে হবে তিনি ভাই বোনেরা। অর্থাৎ রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। এটা পড়বেন, পাশাপাশি আয়াতুল কুরসিও পড়ার চেষ্টা করবেন। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। এবং যদি সম্ভব হয় সাইয়্যিদুল ইস্তেগফারটিও পড়ার চেষ্টা করবেন। এটি বলা হচ্ছে যে আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট আমার প্রতিপালক হিসেবে, এবং ইসলামের প্রতি সন্তুষ্ট আমার দ্বীন হিসেবে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সন্তুষ্ট আমার নবী হিসেবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তার দায়িত্ব নিলাম, কিয়ামতের দিন আমি তাকে তার হাতে ধরে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুজাম্মে কবির মুজামুস্তাবাহার একটি হাদিস। সুতরাং মুমিন মুসলমানদের উচিত হবে হাদিসের এই নির্দেশনা অনুযায়ী অবশ্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে যাওয়ার সৌভাগ্য লাভের
সময়ের জন্য হলেও প্রতিদিন সকালবেলা ফজরের ফরজ নামাজ আদায় করার পরে অন্তত যে দোয়াটি দেখাচ্ছি এই দোয়াটি অবশ্যই অন্তত 3 বার করে পড়া এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করা, যাতে করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আপনি জান্নাতে যেতে পারেন। যারা ভিডিওটির আমলটি সম্পর্কে জানলেন তাদের কাজ হবে ভিডিওটি নিকট আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করে দেওয়া, নিজে আমলটি করা এবং অবশ্যই নিয়ত করে আমলটি করা। নতুন এরকম আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য 1 মিনিট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিওতে নতুন আমল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।